সকলকে আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। এবং যে সকল বাবা মা এসেছেন এবং শিক্ষক শিক্ষিকা যারা আঘাতের প্রকৃত মানুষ তৈরি করার কারিগর, তাদের সকলকে আমাদের জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে এবং নরেন্দ্র মেধা অনুসন্ধান 2024-এর পক্ষ থেকে অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা জানাই। ভালো প্রশ্ন ভালো হয়েছে? হ্যাঁ। সব উত্তর দিচ্ছ তো? হ্যাঁ। তোমার নাম কি? মান্নাসাদা। বাড়ি? হরিবাড়িতে। কোন স্কুলে? রাধাকৃষ্ণপুর সামানকারী প্রাথমিক বিদ্যালয়। ইংরেজি প্রশ্ন পড়েছিল, বাংলা, গণিত আর পরিবেশ। সব প্রশ্ন উত্তর দিয়েছো? হ্যাঁ। কোন স্কুলে পড়ো তোমরা? হাসরামকর বিমলা অপয়তনী প্রাথমিক বিদ্যালয়। তোমার নাম? জান্নাতুরা খাতুন। তোমার? স্নেহা দাস। তোমার? নগেন্দ্র মেধা পরীক্ষাটা আরম্ভ করি 2015 থেকে। আজকে 2024 পর্যন্ত চলে আসছে। নগেন্দ্র ডিএলএড কলেজ, জগদীশ চন্দ্র মন্ডল ইনস্টিটিউট এডুকেশন, জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল সিবিএসসি যৌথ প্রচেষ্টায় প্রতি বছর এই মেধা পরীক্ষাটা দান করে থাকে। প্রায় 1000-এর কাছাকাছি 1 to 4 স্টুডেন্ট, প্রাইমারি, কেজি স্কুল, এসএসকেএম সব মিলিয়ে ওটা সাগর ব্লকের মধ্যে এভাবে এসছে। আমরা স্টার্টিং থেকে যা দেখছি এবছরের সবচেয়ে বেশি উৎসাহ পূর্ণেন্দু শেখর মণ্ডল, চেয়ারম্যান, জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল সিবিএসসি। এবারের মেধা পরীক্ষা নয়, প্রত্যেকবারের মেধা পরীক্ষাতে 1, 2, 3, 4 4টে ক্লাস থাকে। 4টে ক্লাসের মধ্যে 1, 2-তে 4টে সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অঙ্ক এবং হচ্ছে পরিবেশ। আর 3, 4-এর ক্ষেত্রে 5টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং সাধারণ জ্ঞান। তবে এখানে একটা কথা বলে রাখি যে সাধারণ বইতে যে ধরনের প্রশ্ন করা হয় সেই ধরনের প্রশ্ন নয়, তার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ধরুন পাজল, ম্যাথ, তাছাড়া একদম এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে বাচ্চারা কতটুকু সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন, সেই বিষয়গুলো আমরা এর মধ্যে জুড়ে দিয়েছি। এবং সাধারণ বাংলা, ইংরেজি এগুলো যে যেমন প্রশ্ন হয় সেরকম নয়, একটু ওদের ভাবার সুযোগ করে দেওয়া, নতুন ধরনের প্রশ্নগুলো দেওয়া। যেহেতু মেধা অন্বেষণ পরীক্ষা, সেক্ষেত্রে ওদের ট্যালেন্টটাকে খোঁজার জন্য একটু নানান ধরনের প্রশ্ন দেওয়া, যেগুলো ফেস করলে সহজে আমরা বুঝতে পারি যে ওদের মেধাটা কোন জায়গাটাতে আটকে আছে। এইভাবেই মূলত আমরা প্রশ্নগুলোকে সেট করেছি। মানে 1000-এর কাছাকাছি স্টুডেন্টের মধ্য থেকে প্রত্যেক ক্লাসে মানে গুটি কয়েক স্টুডেন্টকে আমরা বেছে নিতে পারবো যারা কিন্তু সেই মেধার আওতায় পড়ছে। প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এতটাই এক্সাইটেড হয়ে যাচ্ছে যে তারা সঙ্গে সঙ্গে উত্তর দিতে শুরু করে দিচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু বাচ্চারা খুব তাড়াতাড়ি তারা খুব তাড়াতাড়ি চট করে প্রশ্ন পড়ে একদম সঙ্গে সঙ্গে শুরু করে দিচ্ছে, সময় নষ্ট করার কোনো ইয়ে নেই। প্রশ্নপত্রের প্রত্যেকটা সেকশনই বাংলায়, শুধু ইংলিশ যে সেকশনটা সেটা ইংলিশে রয়েছে। কেউ কেউ আবার আগের বছরও দিয়েছে, তারাই আবার এসছে। তো সেই বাচ্চারাই এখন উৎসাহের ক্ষেত্রে অবশ্যই দেখছি, যেহেতু নাম্বার বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা স্কুলে আমরা পৌঁছাতে পারছি, আরও বেশি পার্টিসিপেশন, সেই ক্ষেত্রে উৎসাহ তাদের মধ্যেও বেশি। আর তারা সময়ে এসে পরীক্ষার ঘরে বসে প্রত্যেকটা প্রশ্নর উত্তর দেওয়া তাদের জন্য যেহেতু এটা খুবই ছোট বাচ্চা, তাদের জন্য সেটা একটা বড় ব্যাপার, আর তার জন্য প্রচুর বেশি উৎসাহ। আমার নাম রাজকুমার গিরি, আমি জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক। আমার বাড়ি কাঁথি, পূর্ব মেদিনীপুর। আমার নাম ভাস্বতী ঘোষ, আমার বাড়ি হচ্ছে জাসিডি, ঝাড়খণ্ডে। পরীক্ষার আয়োজন তো ভালো, বিগত 2-3 বছরে শুনছিলাম খুব ভালো হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এবারে আমরা নতুন প্রথম এসেছি। আমাদের মেনলি ফ্যাক্টর হচ্ছে একটু ডিস্টেন্সের ব্যাপার আর কি, ওখান থেকে আসা হচ্ছে। তো যদি আগামী দিনে এই ধরনের কোনো মেধা পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো বই থাকে বা কোনো কিছু ব্যবস্থা থাকে, সেটা যদি আমরা পেতাম তাহলে একটু আগে থেকে প্রিপারেশন নেওয়ার সুবিধে হতো আর কি। এটা আমার মনে হয়েছে। এটা ছাত্রছাত্রী অভিভাবকদের কেমন উৎসাহ? অভিভাবকদের উৎসাহ খুব ভালো, খুব সুন্দর। আপনার নাম? আমার নাম সুভাষচন্দ্র বেরা, প্রধান শিক্ষক, কোম্পানিচার একটি স্কুল। মেধা কিন্তু কোনো গরিব, হিন্দু, মুসলিম, ধনী বোঝে না। মেধা বোঝে প্রকৃত শিক্ষা। যারা মেধাবী ছাত্রছাত্রী আছে আমাদের এই সাগরদ্বীপে প্রত্যন্ত এলাকা, আমরা জানি চারিদিকে নদী বেষ্টিত। আমরা চেষ্টা করি এই প্রত্যন্ত জায়গা থেকে, এই প্রত্যন্ত এলাকা থেকে যেসব বাচ্চারা আছে যারা মেধার দিক থেকে সব দিক থেকে পরিপূরক এবং উপযুক্ত শিক্ষা ব্যবস্থার
পরিকাঠামোর মধ্যে এসে ভালোভাবেই পরীক্ষা দিয়ে তাদের যাচাই করে নেওয়া। ওরাই তো আমাদের আগের ভবিষ্যৎ, তাই এই মেধা অনুসন্ধান আমরা কন্ডাক্ট করি। আমরা ভবিষ্যতে চেষ্টা করব এই ব্লক ছাড়িয়েও ভবিষ্যতে গঙ্গাসাগরের বাইরে কাকদ্বীপ, নামখানা, পাথর এই মেধা অন্বেষণটাকে আরও দীর্ঘায়িত করতে। আমার নাম শান্তনু মণ্ডল, বর্তমানে আমি এই নগেন্দ্র মেধা অনুসন্ধানের সেক্রেটারি। এক কথায় অনবদ্য একটা প্রচেষ্টা এবং প্রয়াস। বিশেষ করে ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে যে সাড়া দেখছি, তাতে আগামী দিনে এই মেধা অন্বেষণ উত্তরোত্তর যে অনেক শ্রীবৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সংশয় নেই। এবং সবথেকে বড় কথা সেটাই ছোট ছোট বাচ্চারা যেভাবে তারা মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তাদের যে চেষ্টা দেখা যাচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে তারা নিশ্চয়ই একটা ভালো জায়গায় পৌঁছাবে, এই আশা তো রাখাই যায় এবং এটা আমরা কামনাও করি অনেক ভালো জায়গায় পৌঁছাক। পাশাপাশি এই পরীক্ষার আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এটাকে কামনা করছি ভীষণভাবেই। অমিত দাস, এমসি মেম্বার। সাগরদ্বীপে এরকম একটা পরীক্ষা এটা বোধহয় আর কোথাও হয় না। হ্যাঁ, যে সাগরদ্বীপের মতো একটা বিচ্ছিন্ন জায়গা যেখানে মানুষ অনেক কিছু থেকে দূরে রয়েছে, সেখানে এরকম ধরনের একটা পরীক্ষা হওয়া আরও অনেক জরুরি। ছেলেমেয়েরা তারা এই ধরনের পরীক্ষা দিক এবং তারা বৃত্তি পরীক্ষা, অনুসন্ধান পরীক্ষা মানে আসলে তো বৃত্তি পরীক্ষা, এই বৃত্তি পাক এবং তারা যেন পরবর্তী জীবনে তারা আরও এগিয়ে চলুক, এটাই আমার শুভকামনা তাদের জন্য। আমার নাম শুভ্র দত্ত, আমি স্কুলের একাডেমিক কোঅর্ডিনেটর, জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল। কেউ 8 ঘন্টার মধ্যে, কার কমপ্লিট হয়ে গেছে, কার 1 ঘন্টা, কার হ্যাঁ 2-3 জনের এইরকম হয়েছে। বাচ্চাদের সাথে সময়টা কেমন কাটলো? খুব ভালো, খুব ভালো, খুব আনন্দ সহকারে খুব আনন্দ বা স্যারেদের সাথে মিলেমিশে যে কাজটা করেছি খুব আনন্দ লেগেছে। এইটুকু অভিজ্ঞতাটা প্রথম, কোনোদিন করিনি এই অভিজ্ঞতাটা, মানে আসিনি কোনোদিন, এই প্রথম অভিজ্ঞতা। খুব ভালো লাগলো এখানে এসে। এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।